গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প ওয়েডিং সিজন, লিখেছেন চন্দ্রলেখা দাশগুপ্ত। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের গল্প। এই গণবিবাহের সিজনে মার্কাটারি বিয়ে বাড়ি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এমনই এক বিড়ালের ভাগ্যে শিখেছেরা কেসে বিয়ে বাড়ি গিয়েছিলাম গতকাল। ওহ, একেবারে যাকে বলে করণ জোহরের সিনেমার মর্তে আগমন। কিন্তু ওই যে বলে না, তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে, তা আমাদের কপালেও তাই হলো আর কি। বিয়ে বাড়ি ঢুকতে গিয়েই একেবারে কেচ্ছা কেলেঙ্কারির এক শেষ। ঘটনার শুরু সেই মাঘ মাসের 1 তারিখ ভর দুপুরে মোবাইলে এক ভয়েস মেসেজ দিয়ে। আমাদের বন্ধু মালবিকাদির মেয়ের বিয়ে। মালবিকাদি বেশ মেয়ের মা সুলভ গলায় নেমন্তন্নের ভয়েস মেসেজ পাঠিয়েছে, আমি যেন অবশ্যই সপরিবারে হাজিরা দিতে যাই। দিন কয়েক পরে বাড়িতে বিয়ের কার্ড এসে গেল। এবার আর না বলা যাবে না। কয়েক বছর আগে আম্বানিদের পারিবারিক বিয়ের কার্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর অনেকেরই সেটা বেশ মনে ধরেছে। সাদা কার্ডের উপর বর আর কনের নামের আদ্যক্ষর লেখা বিয়ের কার্ড। এদিকে আবার বিয়ে বাড়ি সংক্রান্ত মোটামুটি সব তথ্য খামের উপরেই লেখা থাকে। আমার মাতৃদেবী খুবই প্রাচীনা মহিলা ছিলেন। একবার এরকম এক সাদা বিয়ের কার্ড হাতে পেয়ে তার সপাট স্বগতোক্তি ছিল, ঝাঁটা মারো যত সব। মা যাই বলুক, আমার অবশ্য এরকম কার্ডই পছন্দ। খামেই কাজ সারা হয়ে যায়। মালবিকাদির পাঠানো কার্ড কুরিয়ার কোম্পানির লোক এক বাক্স কাজু কিশমিশ সহযোগে বাড়িতে দিয়ে গেছে। তাই আমরাও বাধ্য নিমন্ত্রিতের মতন যথাসময়ে সেজেগুজে হাজির হলাম। উবের ট্যাক্সিতে বসে এই তো এসে গেছে, যা এটা না তবে নিশ্চয়ই সামনেরটা করতে করতে এক সময় দেখলাম বিয়েবাড়ির গেটে পৌঁছে গেছি। বাপ রে, সে এক বিরাট ব্যাপার। বিয়েবাড়ি নাকি সিনেমার সেট কে জানে। অবশ্য বিয়ের মতন এরকম লাইফ টাইম ফুল কোর্স ড্রামার শুরু এমন ঝাঁ চকচকে হওয়াই ভালো। গেটে ঢুকেই মনটা বেশ আহ্লাদে গদগদ হয়ে গেল। খোদ বর আমাদের অভ্যর্থনা করতে গেটে দাঁড়িয়ে আছে। প্রাণের খুশিতে আরেকটু হলে উবের থেকে লাফ দিয়ে ফেলেছি প্রায়। না, এতদিনে তবে আমাদের মেয়েদের সুদিন এলো। একটু পরে অবশ্য আমাকে ভুল প্রমাণ করতে বরের পাশে কনে সহ কনের মা সব শুদ্ধ এসে হাজির। কি কারণ? বরবরণের সিনটা নাকি ফটোগ্রাফার আরেকবার রিশুট করবে। কনের বরমালা পরানোর ব্যাপারটা তালেগোলে কিভাবে যেন মিস হয়ে গেছে। কনের পাশে কনের মাকে দেখেই বুঝলাম এ মালবিকাদি আর যেই হন না কেন আমাদের মালবিকাদি নন। তার আগে অবশ্য আশপাশের মহিলাদের গুজগুজ ফুসফুস শুনে নিয়েছি, এও এক মালবিকারই মেয়ের বিয়ে। যাকগে, এ বিয়ে বাড়ি তবে আমাদের জন্য নয়, এই ভেবে এগিয়ে গেলাম। তখন কি আর জানতাম আমাদের জন্য আরো বড় চমক আছে। এ এক ভারী জটিল বিয়ে বাড়ি। একই বাড়িতে 3টে বিয়ে হচ্ছে। একতলা দোতলা মিলিয়ে একজনের, রুফটপে আরেকজন, আর হাতে রইল পেন্সিলের মতন লনে আরেক সেট বিয়ে বাড়ি। বাইরের গেটের সামনে একটা বোর্ডে গুছিয়ে লেখা আছে, একতলায় সৃজা, ছাদে শ্রীময়ী আর লনে ধীময়ী। আমার মতন কিছু মানুষ আছে যারা আত্মীয় বন্ধুদের ছেলে মেয়েদের অমুকের মেয়ে বা তমুকের ছেলে বলেই মনে রেখে জীবন কাটিয়ে দেয়। কাজেই সামান্য স্মৃতিবিভ্রাটের কারণে তখনই আমার কিছুতেই মনে পড়ল না মালবিকাদি আসলে কার মা, সৃজার, শ্রীময়ীর নাকি ধীময়ীর। এদিকে কার্ডের উপর ঠিক কোন অক্ষরটা লেখা ছিল সেটাও পেটে আসছে, অথচ মুখে আসছে না। একবার মনে হলো এস, একটু পরেই আবার মনে হলো যেন ডি দেখেছিলাম। মরিয়া হয়ে এলিমিনেশন প্রসেস আউড়াই। প্রথমেই সৃজা বাদ যায়, পড়ে থাকে শ্রীময়ী বনাম ধীময়ী।
মধুরেণ সমাপয়ে এই আশায় শেষ থেকে শুরু করব বলে লনের দিকে গুটি গুটি পা বাড়াই। লাল কার্পেটে পা রাখা মাত্র ঘ্রাণেন্দ্রিয় চন্মনিয়ে ওঠে। আশেপাশের স্টার্টার কাউন্টারের কাবাবের লাজবাব সুবাসে যদি মন উচাটন না হয় তবে আর কিসেই বা হবে। পাশের লোকজনের উসখুসানিকে পাত্তা দিই না। টুক করে ধিময়ীকে দেখে উপহার গছিয়ে এসেই খাবার আসরে নেমে পড়ি। এসব বিয়েবাড়ির একটা বড় সুবিধা হচ্ছে কেউই প্রায় কাউকে চেনে না। যদি দল বেঁধে আসো তো একরকম, না হলে এই যেমন আমি, গোটা বিয়েবাড়িতে একটাই নাম জানি, একজনকেই চিনি, সে আমার মালবিকাদি। বাড়ির লোকেরা অবশ্য বিপদে পড়ে এটাও মানতে চায়নি। অবিশ্বাসী গলায় জিজ্ঞাসা করেছে, তুমি মালবিকাদিকে চেনো তো? এই সোনাদি, এবার তোমার মেয়েকে ছেলের বাবা আশীর্বাদ করবে, কেউ একজন খুব ব্যস্ত গলায় বলে উঠল। সোনাদি সম্ভবত এই মেয়েটির মা। এই অবধি ভেবেই আমার ভীষণ লেগে যায়। মেকআপ আর্টিস্ট কি করে এত দূর করতে পারে? একমাত্র প্লাস্টিক সার্জনই পারবে সোনাদিকে মালবিকাদি বানাতে। চোখের সামনে সুনামির বড় ঢেউই হোক বা আর কিছুতেই বিয়ে বাড়িটা কেমন যেন দুলে ওঠে। এদিকে টেবিলে তখন 4 রকম কাবাব, 3 রকমের ফিশ ফ্রাই, প্ল্যাটারের সঙ্গে সুগন্ধি কফির নিদারুণ আসর। চাচা আপন প্রাণ বাঁচা, বুকের ভিতর থেকে শুনতে পাই। বিন্দুমাত্র সময় নষ্ট না করে যাবতীয় ফিশ ফ্রাই আর কাবাব পকেটস্থ করে মানে মানে কেটে পড়ি। এরপর অনেক দুর্গমগিরি কান্তার মরু পেরিয়ে লিফটের দরজা খুলেই মালবিকাদিকে দেখে ধরে প্রাণ আসে। যাক, শেষমেশ ঠিক বিয়েবাড়ি খুঁজে পেয়েছি। আর উপহারের ব্যাপারটা ফাঁক তালে ওই ধিময়ীর গিফটের থেকে যেটা হাতের সামনে পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি শ্রীময়ীর জন্য। ওরকম ইধার কামাল উধার করলে বিশেষ কিছু হয় না। নামের জায়গায় ধি আর শ্রী উল্টে পাল্টে নিলে কি আর এমন মহাভারত অশুদ্ধ হবে? মালবিকাদি জব্বর খাইয়েছিল। সাদা ভাত, গলদা চিংড়ির মালাইকারি দিয়ে পেট পুড়ে খেয়ে শ্রীময়ী আর তার শ্রীমানকে হাত তুলে বলে এসেছি, তোমাদের জয় হোক।